বিদ্যার দেবী, জ্ঞান দায়িনী দেবী, শ্বেত শুক্র দেবী শ্রী পঞ্চমীতে গোটা ভারতবর্ষ, বিশেষ করে বাংলায় সবাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন। আমরা যে বলতে চেয়েছিলাম কালকে কি আমাদের মহিলা বিধায়িকারা শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রীমতী শিখা চ্যাটার্জি, শ্রীমতী মালতী রাভা রায়, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী, শ্রীমতী তাপসী মন্ডল, শ্রীমতী চন্দনা বাউরি, শ্রীমতী সুমিতা সিনহা, এরা কালকে বলতে চেয়েছিলেন যে কেন মুখ্যমন্ত্রী যে ল কলেজে তিনি করেন বলে দাবি করেন সেখানকার ছাত্রীকে কলকাতা হাইকোর্টে যেতে হল, কেন গ্রেফতার করিয়ে, কেন সেখানে জয়েন্ট সিপি ডিসিকে দাঁড় করিয়ে পুজো করানো হলো, কেন সাবির আলী তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো না, কেন হরিণঘাটার নগর উপড়াতে হেডমাস্টার মশাইকে গিয়ে আল আমিন মন্ডল তৃণমূলের বুথ সভাপতি তিনি গিয়ে সরস্বতী পুজো এখানে করা যাবে না হুমকি দেওয়ার পরে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয়নি, পুলিশ নেয়নি, এমনকি তৃণমূল কংগ্রেস নেয়নি। আজকে তার প্রতিবাদ আমরা করেছিলাম। আমরা মা সরস্বতীর অপমান তার প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হয়েছি। আমাদের এতে এতটুকু দুঃখ নেই। আজকে এই মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আপনারা জানেন এই বিধানসভাকে কলুষিত করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী নভেম্বর মাস 2006 বিধানসভার মেম্বার না হয়েও তিনি এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছেন। এই মুখ্যমন্ত্রী 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। এই মুখ্যমন্ত্রী আজকে এখান থেকে লাইভ করবেন আমরা জানি, কারণ এই বিধানসভা হাউস বিলংস টু অপোজিশন নেই। এই বিধানসভাকে সরকার যেমন চালান, পার্টি যেমন চালান, পরিবারের সম্পত্তি হিসাবে একইভাবে তিনি এই বিধানসভাকেও নিজের প্রপার্টি হিসেবে ব্যবহার করেন। গতকালই বলেছিলাম যে উনি আসবেন, উনি অনেক ভাষণ দেবেন, মিথ্যার ফুলঝুরি ছড়াবেন, আর লাইভ হবে। আপনারা কেউ জানতেন না। 2 মিনিট আগে আমি যা বলেছি তাই মিলেছে। এবং আমরাও নো সেটিং অপোজিশন, বিজেপির অপোজিশন 2001 থেকে 6 সিপিএম অপোজিশনে ছিল। এলওপিকে একদিনের জন্য সাসপেন্ড করেনি। 2006 থেকে 11 কংগ্রেস ছিল, কংগ্রেসকে তারা বাধা দেয়নি। 2011-16 থেকে 21 কংগ্রেস ছিল, 11 থেকে 16 সিপিএম ছিল, বাধা দেয়নি। কিন্তু বিজেপিকে প্রতি পদে পদে বাধা দেওয়া হয়। আমাদের মুখ্যমন্ত্রী যিনি 14 বছর ধরে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আজকে একটাও পুলিশ বাজেট হয় না, ডিপার্টমেন্টাল বাজেট। আগে বৃহস্পতিবার ছিল স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন উত্তর, কলিং অ্যাটেনশন মেনশন, পরে উনি চেঞ্জ করে সোমবার করেছেন। একটা সোমবারও প্রশ্ন নেওয়া হয় না। এই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে অপরাজিতার বিল তার দল পিটিয়ে এনেছিলেন, আমরা সমর্থন করেছিলাম। আমি সেদিনই বলেছিলাম আপনি ত্রুটিমুক্ত বিল এনেছেন তো পাস করানোর দায়িত্ব আপনার। আমরা সবাই ভোট দিলাম, আপনি পাস করিয়ে আনুন। আপনারা দেখেছেন কার্যকর করতে পারেননি। তার কারণ উনি সংবিধান মানেন না, উনি জুডিশিয়ারি মানেন না, উনি হাউসের বিজনেস রুলস মানেন না, হাউস বিলংস টু অপোজিশন এটা স্বীকার করেন না। পাঠাগারের কমিটি, সামান্য ক্লাব কমিটি, পূজা কমিটি, সব কমিটি, শ্মশান কমিটি, কবরস্থান কমিটি সব ওনার দখলে চাই। গোটা রাজ্যকে উনি একনায়িক তন্ত্রতে তিনি নিয়ে যেতে চান।
এই মুখ্যমন্ত্রী গোটা বাংলাকে শেষ করে দিয়েছেন। রাজ্যপাল মহোদয়ের ভাষণে যেগুলো আছে আপনারা দেখবেন। প্রথমে যদি আপনারা যান রাজ্যের উন্নয়নের কথা, তাহলে দেখবেন রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। 61টা রেল প্রজেক্ট, হিলি রেল প্রজেক্ট, লালগড় রেল প্রজেক্ট, ঘাটাল রেল প্রজেক্ট, 61টা রেল প্রজেক্ট, সেখানে জমি দেওয়ার ব্যবস্থা হয়নি। ভারত সরকার একাধিক এয়ারপোর্ট বানাতে চান, একাধিক এয়ারপোর্ট করতে চান। হাসিমারাতে জমি চেয়েছেন, কলাইকুণ্ডায় জমি চেয়েছেন, ইনি জমি দেবেন না। কলকাতা এয়ারপোর্টে কাজ শেষ হয়ে গেছে। একটি মাজার, একটি ধর্মীয় প্রতিষ্ঠান থাকার জন্য কলকাতা এয়ারপোর্টে আজকে তার সম্পূর্ণকরণ হতে পারছে না। অশ্বিনী বৈষ্ণবজি 7 সেপ্টেম্বর 2023 চিঠি লিখে বাংলায় নতুন 61টা রেল প্রজেক্ট করতে চান, জমি উনি দেননি। জাতীয় সড়কের ক্ষেত্রেও তাই, এয়ারপোর্টের ক্ষেত্রেও তাই। বালুরঘাট এয়ারপোর্ট, মালদা এয়ারপোর্ট, কোচবিহার এয়ারপোর্ট, হাসিমারা এয়ারপোর্ট, কলাইকুণ্ডা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ, বাগডোগরা সম্প্রসারণ, আপনারা দেখুন তাকে নতুন এয়ারপোর্ট করার জন্য চিঠি পাঠিয়েছিলেন পি অশোক গজপতি রাজু। সেই চিঠি দেখুন, উনি জমি দেবেন না। এই রাজ্যকে কোথায় নিয়ে যাচ্ছেন? 4% দিয়ে কেন? আপনি বলেছিলেন ডিএর জন্য কেউ ভোট করবে না। আজকে আপনি স্যাট থেকে সুপ্রিম কোর্ট কর্মচারীর অধিকার বাধা দিয়েছেন। কেন্দ্রের সঙ্গে তফাৎ কত? 35% তফাৎ আপনার এখানে। আপনি গোটা ভারতবর্ষে 7th পে কমিশন কার্যকর হয়ে গেছে। আজকে আপনি 7th পে কমিশন পারমিশনই করেননি। এই সরকার কর্মচারী বিরোধী সরকার। 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন। 2 কোটির বেশি বেকার, কর্মসংস্থান নেই। 77টা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি দিতে গেছিলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টে গেছিলেন স্টে আনতে, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। আপনি একটাও চাকরি দিতে পারেননি। আগামী কয়েকটা মাস আপনি আছেন, আপনি চাকরি দিতে পারবেন না। গোটা বাংলা জুড়ে একটাই আওয়াজ, দফা 1 দাবি 1। আপনি যে কারণে কালকে সাসপেন্ড করেছেন, আজকে সকাল থেকে আপনার কর্মচারীরা চিৎকার করছে। বিরোধী দলনেতা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চান। একজন মন্ত্রী ফিরাদ হাকিম, আপনি নাকি লজ্জিত? আপনি বলেননি গাড়ির নিচে গিয়ে ইকবালপুরে গিয়ে ইহা भी एक मिनी पाकिस्तान है? আপনি লজ্জিত? আপনি দাওয়াতে ইসলামের ডাক দেননি? আপনাকে কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে জানতে চাই। আপনি বলেননি আমি সেদিন খুশি হব যেদিন 50% লোক উর্দুতে কথা বলবে। আপনাকে কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে? আপনি বাঙালি বাংলা ভাষাকে অপমান করেন কি করে? কে অধিকার আপনাকে দিয়েছে? আপনি বলছেন ভারতবর্ষে আমরা 17%, বাংলায় 33%, জনসংখ্যা বাড়িয়ে আমরা ক্ষমতা দখল করব। কে অধিকার দিয়েছে আপনাকে কথা বলা? আপনারা একটা শব্দ বলেন, ফালা কাটাতে দুর্গা পূজার দিন একদল ঢুকে বলছে যে এখানে সংকটধ্বনি হবে না, উলুধ্বনি হবে না, ঢাক বাজবে না। গানের নিচে একদল গিয়ে বলছে মাইক বাজবে না, গায়ত্রী মন্ত্র হবে না, চণ্ডীপাঠ হবে না। হাওড়া জেলার শ্যামপুরে
আপনি ক্লাবের হিন্দুদেরকে গ্রেফতার করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।